আজকে যে অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করব সেটা একদম আমাদের বর্তমান সমাজকে নিয়ে। কেন শুনলেই জানা যাবে, মন দিয়ে শুনবেন, কারণ আমাদের মনে এই বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। কেউ বলছে করা যায়, কেউ বলছে করা যায় না, এরকম অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। সেই বিষয়কে ঘিরেই আজকে এই অধ্যায়ের মাহাত্ম্য। আজকে হচ্ছে নবম অধ্যায়ের মাহাত্ম্য। আমরা আজকে যেটা শ্রবণ করছি সেটা হচ্ছে নবম অধ্যায়ের মাহাত্ম্য। এখানে বলা হচ্ছে নর্মদা নদীর তীরে মাহিষ্মতি বলে এক নগর ছিল, আর সেখানে মাধব বলে এক ব্রাহ্মণ বাস করত। ভগবানের নাম মাধব, তাই তো? আমরা বলি না রাধা মাধব। মাধব শব্দের অর্থ কি? মাধব শব্দের অর্থ কি জানা আছে কারো? মা শব্দের অর্থ কি? মা শব্দের অর্থ লক্ষ্মী। মা শব্দের অর্থ এখানে মা মানে ওই ঘরের মা নয়, এখানে মা শব্দের অর্থ লক্ষ্মী। লক্ষ্মীও তো আমাদের মাতৃস্বরূপা মা, তাই মা শব্দের অর্থ লক্ষ্মী। আর ধব শব্দের অর্থ হচ্ছে পতি, তাহলে লক্ষ্মী পতি যিনি, তিনি হলেন মাধব। তাই গোবিন্দের আরেক নাম হলো মাধব। এক এক নামের এক এক রকমের অর্থ আছে। হ্যাঁ, তাই এখানে ওই ব্রাহ্মণের নাম মাধব। আর কেমন ব্রাহ্মণ? বেদের সমস্ত অনুশাসন অক্ষরে অক্ষরে পালন করে এমন ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ। অনেক অনেক দান ধ্যান পেয়েছেন, দেখবেন সদাচারী ব্রাহ্মণ হলে, সদাচারী বৈষ্ণব হলে আমরা তাকে বেশি বেশি দান ধ্যান করি। কেন বলা যাতে তার ভজনে অসুবিধা না হয়। আগের সময় ব্রাহ্মণকে দান দিতে বলা হতো বিশেষ করে। কেন বলা হতো? বলে তাদের নিজেদের হাতে নিজেদের জন্য ব্যবস্থা করার কোনো সময় ছিল না। আগেকার ব্রাহ্মণ দেখেছেন তো, সিনেমাতে দেখা যায় না, তারা সব সময় যাগ যজ্ঞ নিয়ে ব্যস্ত রয়েছে, ভগবানের সেবা পূজা নিয়ে ব্যস্ত রয়েছে, নিজেদের জন্য কোনো ব্যবস্থা করার তাদের সময় নাই। তাই বলা হতো ব্রাহ্মণকে দান করো, তাতে কি হবে? তাদের ব্যবস্থা হবে, আর তারা সেই ব্যবস্থা উপভোগ করে তারা বেশি বেশি করে ভগবানের সেবায় নিয়োজিত থাকবে। তাতে যে পুণ্য হবে তার ভাগ তুমিও পাবে। এই কারণে বলা হতো ব্রাহ্মণকে দান করো। আর এও ছিল তেমন ব্রাহ্মণ, বেদবাদী ব্রাহ্মণ, বেদের অনুশাসন মেনে চলতো। অনেক অনেক দান পেয়েছে, অনেক সম্পত্তি হয়ে গেছে। এত দান পেয়েছে, নিজে যা উপভোগ করেছে তো করেছে, এখন চিন্তা করছে এই সম্পত্তি কি করব। বলে বেশ, এত দান যখন পেয়েছি সমাজের কল্যাণে ব্যবহার করি। সমাজের কল্যাণ কিসে হবে? বলে বিশাল যজ্ঞের আয়োজন করো। আগেকার সময়ের কথা, যখন যজ্ঞের পুণ্য হতো, বিশাল যজ্ঞের আয়োজন করো। বিশাল যজ্ঞের আয়োজন করেছে ব্রাহ্মণ। এত দান পেয়েছে, চিন্তা করুন কত দান পেয়েছে, কত সম্পত্তি হয়েছে। বিশাল যজ্ঞের আয়োজন করেছে। এখন যজ্ঞের আয়োজন করেছে, যজ্ঞে তো আহুতি দিতে হয়, বলি দিতে হতো। চিন্তা করেছেন বলি তো দিতে হবে, বলি কি দেবেন? এক ছাগ ধরে নিয়ে এসছে। ছাগ ধরে নিয়ে এসছে, ছাগ ধরে নিয়ে এসে যখন যজ্ঞের আয়োজন হচ্ছে, ছাগকে ভালো করে স্নান করানো হচ্ছে। এখনো দেখবেন যেখানে মায়ের মন্দিরের সামনে বলি হয়, আগে ছাগল নিয়ে আসলে পরে আগে ভালো করে স্নান করিয়ে টিকা টিকা লাগিয়ে ভালো করে ফুলের মালা পরিয়ে, হ্যাঁ বলে না শেষ খাওয়া, তাই না? দেখবেন অনেক সময় আমাদের মনে হঠাৎ হঠাৎ জেগে ওঠে, ভালো ভালো খেতে ইচ্ছা করে, তখনই মনে হয় না জানি এটাই আমাদের শেষ খাওয়া, হয় না? খুব খেতে ইচ্ছা করছে, এটা খুব খেতে ইচ্ছা করছে, কি জানি না জানি এটাই শেষ খাওয়া। ঠিক তেমন ছাগলকে খুব ভালো করে, সেই ছাগকে খুব ভালো করে স্নান করানো হয়েছে। আর অদ্ভুত ভাবে যজ্ঞের আয়োজন তো অনেক অনেক লোকের সমাগম। যখন স্নান করানো হচ্ছে, হঠাৎ করে সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ওই ছাগলটা সেখানে অট্টহাস্য করে উঠেছে। ছাগল কিন্তু হাসছে কেমন? মানুষের মতো। মনুষ্য কণ্ঠস্বরে সে ছাগল হেসে উঠেছে। সবাই অবাক হয়ে গেছে। তাড়াতাড়ি মাধব ব্রাহ্মণকে ডেকেছে, মাধব তাড়াতাড়ি এসো, এই যে ছাগলকে তুমি নিয়ে এসছো বলি দেওয়ার জন্য, সে ছাগল দেখি হাসছে। ব্রাহ্মণ তাড়াতাড়ি এসছে, বেদবাদী ব্রাহ্মণ তো বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো দৈব শক্তি আছে। হাত জোর করে জিজ্ঞাসা করছেন, আচ্ছা কে আপনি? এমন ভাবে হাসছেনই বা কেন? কি কারণ? যখন জিজ্ঞাসা করেছে, সেই ছাগলটা মনুষ্য কণ্ঠে উত্তর দিচ্ছে। বলে দেখো, এই যে যজ্ঞ করছো
যে যজ্ঞ করলে পরে মানুষ জীবন মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে পারে না, সেই যজ্ঞ করে কি লাভ? যে যজ্ঞে মানুষ জীবন মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে পারে না, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? আর দেখো, এই যে তুমি আমাকে বলি দেবে বলে নিয়ে এসেছো, আমাকে বলি দিও না। আমাকে বলি দিলে তোমাকেও এইরকম ছাগ রূপেই জন্মগ্রহণ করতে হবে। অদ্ভুত কথা। বলে এটা বুঝলাম না, তুমি কি বলতে চাইছো একটু বিস্তারিত বলো। বলে শোনো, গত জীবনে আমিও এক ছাগ ছিলাম, আমিও এক ব্রাহ্মণ ছিলাম তোমার মতন, অনেক অনেক ধর্মকর্ম করেছিলাম। দেখুন, বলি প্রকরণ, বলি দিতে নিশ্চিত করা হয়। বলা হতো সংস্কৃতের শব্দ আমরা বুঝি না, ইংরাজি শব্দ যখন একটু কঠিন শব্দ কিছু বলে দেওয়া হয়, যেমন আমাদের বোধগম্যের মধ্যে আসবে না, আমরা বুঝতে পারবো না। যেমন একই শব্দের অনেক রকমের অর্থ হয়, সংস্কৃতেও এক এক শব্দের অনেক রকমের অর্থ হয়। এই ছাগ শব্দের সংস্কৃত অভিধান অনুযায়ী ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। আমাদের যে রিপু আছে, ষড়রিপু আমরা যে বলি, সেই রিপুকে সংস্কৃতে বলা হয় ছাগ। আর সেই রিপুকে বলি দেওয়ার কথা বলা হয়েছে। ছাগ বলি শব্দের অর্থ কোনো ছাগল, ভেড়া, গরু এইসব বলি নয়, নিজের রিপুকে বলি দেওয়ার কথা বলা হয়েছে। নিজেদের রিপু তো আর বলি দিতে পারি নাই, কাম, ক্রোধ, লোভ সব রয়েছে, বলি কি দিচ্ছি? ওই ছাগের পরে একটা ল লাগিয়ে দিয়েছি, ছাগ মানে তো ছাগল হয়, চলো ছাগল বলি দাও। অর্থগুলো একটু বোঝার দরকার আছে। এখন সে ছাগল মনুষ্য কণ্ঠে বলছে, গত জীবনেও আমি ব্রাহ্মণ ছিলাম, আমি অনেক ধর্মকর্ম করেছিলাম, আমার ঘরে পত্নী ছিল আর এক সন্তান ছিল। হঠাৎ করে আমার সেই সন্তান অনেক রোগে আক্রান্ত হয়ে যায়, এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। আমার পত্নী আমাকে হঠাৎ বলে যে দেখো, অনেক ধর্মকর্ম করছি, অনেক বিধিবিধান করছি, সন্তান তো সুস্থ হচ্ছে না, এক কাজ করো, দেবী দুর্গার পূজার আয়োজন করো। মায়ের পূজার আয়োজন করেছে, আর মায়ের পূজা করে তার মধ্যে বিধান করেছে যে বলি দেব। কেন? এই বলি দিয়ে মাকে সন্তুষ্ট করা হবে, মা সন্তুষ্ট হলে আমার সন্তানের রোগ নিরাময়। বেশ, এখন ওই বলি প্রকরণের জন্য এক ছাগ নিয়ে আসা হয়েছে। সেই ছাগকে যখন নিয়ে আসা হয়েছে, সেই ছাগ যখন বলি দিতে যাবে, সেই ছাগ এই ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বলে দেখো, যখন যখন বলি দাও, তার অভিশাপও তোমার উপরে আসে। সেই ছাগ অভিশাপ দিয়েছে, তুমি যে আমাকে বলি দিচ্ছ, আমার সন্তানদেরকে পিতৃহীন করছো। ছাগেরও তো সন্তান আছে, ছাগল ছানা বলি না, তারাও তো পিতৃহীন হয়ে যাবে, মাতৃহীন হয়ে যাবে। সেই বেলা কি হবে? এই যে তুমি আমাকে বলি দিচ্ছ, তাতে আমার সন্তানরা পিতৃহীন হয়ে যাবে। আমিও অভিশাপ দিচ্ছি, পরজীবনে তুমিও ছাগ হয়ে জন্মগ্রহণ করবে। সেই অভিশাপের কারণে আমি এ জীবনে ছাগ হয়ে জন্মগ্রহণ করেছি। আর তুমিও যদি আমাকে বলি দাও, তাহলে এই তুমিও গিয়ে ছাগ হয়েই জন্মগ্রহণ। মাধব বলছে, করবো কি তাহলে? তাহলে করবো কি? আমাকে তো ওই যজ্ঞ সম্পন্ন করার জন্য বলে, দেবতাকে তুষ্ট করতে গেলে আগে বলি দিতেই হবে, তাই তো? বলে মা রক্ত খায়, তাই না? মা রক্ত খায়। মা কোন রক্ত খেয়েছিল? সবাই বলে মা রক্ত খায়। ওই রুধির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? একটা শিয়াল নিচে বসে আছে, আর একটা কাটা মুন্ড হাতের মধ্যে ঝুলছে, ওই ফোটা ফোটা রক্ত পড়ছে, আর শিয়াল সেগুলো চেটে চেটে খাচ্ছে, তাই তো? তো মাও রক্ত খাচ্ছে। কোন রক্ত খাচ্ছে? সবাই তো বলে মা রক্ত খায়। মা কোন রক্ত খায়? কারো জানা নাই? মা কোন রক্ত খায়? বলি রক্ত খায়। তাহলে এত বলি দেওয়া হয় কেন? কোন রক্ত খায় বাবা? কোন রক্ত খায়? সে কি এত ঘটা করে পুজো করি, এত এত বলি দেই, আর আমাদের এতটুকু জানা নাই মা কোন রক্ত খায়? মা রক্ত খেয়েছিল, মা রক্ত খেয়েছিল, এর প্রমাণ আছে। অসুরের? কোন অসুরের? কেন খেয়েছিল? সব অসুরের রক্ত খেয়েছিল। তাহলে কোন অসুর? নাম কি? রক্ত বীজের রক্ত খেয়েছিল। কেন খেয়েছিল? ওই রক্ত যত ফোঁটা ভূমিতে পড়তো, তত তত রক্ত বীজের জন্ম হতো।
সেই রক্ত বীজকে নাশ করার জন্যই মা রক্ত বীজের মুন্ড শিরোচ্ছেদ করে রুধির পাত্র ধরেছিল, আর সেই রক্ত মা নিজে পান করেছিল। কেন? আমাদের রক্ষা করবার জন্য। আর আমরা কি করলাম? মায়ের নামে দোষ চাপিয়ে দিলাম। কি? মা রক্ত খায়, মা বলি চায়, মায়ের নাম করে আমরা এখন ছাগল কেটে কেটে খাচ্ছি। তাহলে এখন আমাদের মধ্যে এতটুকু বোধ নাই মা কোন রক্ত খায়। কোন দেবতা কখনো কোন অবলা জীব কেন সবলা জীবেরও রক্ত চায়। কোন দেবতা চায় না, কোনো মা চায় না। এগুলো আমাদের মন গড়া বানানো পন্থা। অনেকে বলে না চায় না, চায় না। কোথাও বলির এরকম প্রকরণ উল্লেখ করা নেই। এই মাধব বলছে তাহলে এখন করবো কি? বলে শোনো, তোমাকে একটা ভালো কথা বলি, সুন্দর কথা শোনাই, তাহলে তুমি বুঝতে পারবে কি করা তোমার উচিত। তোমার এই যজ্ঞ সম্পন্ন হবে, কোনো দ্বিধাও আসবে না, কোনো অসুবিধাও হবে না, মন শান্ত থাকবে, যজ্ঞ সুসম্পন্ন হবে। কি করবে? বলে শোনো, একটা কথা শোনাই, তাহলে বুঝতে পারবে তোমার কি করা উচিত। বলে কুরুক্ষেত্রে চন্দ্র শর্মা নামে রাজা ছিলেন। আর সূর্যগ্রহণের সময় আগেকার দিনের বিধান ছিল, সূর্যগ্রহণ মানে গ্রহণ হলে পরে স্নান করে ব্রাহ্মণকে দান ধ্যান করা হতো। গ্রহণ গেলে দেখবেন অনেক বাড়িতে দেখা যায় ভালো করে সব ধোয়া মোছা করে স্নান করে পবিত্র হয়। তো রাজা চন্দ্র শর্মা ঠিক করেছে, বেশ সূর্যগ্রহণ গেছে, আমি স্নান সেরে আমি ব্রাহ্মণকে দান করব। তা যেখানে ব্রাহ্মণকে দান করবেন বলে ঠিক করেছে, সেখানে এক কালো কৃষ্ণ বর্ণের এক শূদ্র ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। কালো দেখতে একদম এক শূদ্র ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। আর রাজা চন্দ্র শর্মা নিজের পুরোহিতের সঙ্গে ওই এক সুন্দর সরোবরে গিয়েছেন স্নান করতে। স্নান করে শুদ্ধ হয়ে পবিত্র বসন করে চন্দন চর্চিত হয়ে সর্বাঙ্গে তিলক ধারণ করে ব্রাহ্মণকে দান করেছেন। সংকল্প মন্ত্র পাঠ করে ব্রাহ্মণকে যেই দান করে উনি ফিরবেন, অমনি হঠাৎ দেখতে পাচ্ছেন ওই যে কালো শূদ্র ব্যক্তিটি দাঁড়িয়েছিল, তার দেহের থেকে এক চণ্ডাল আর এক চণ্ডালীর এক আত্মা, দুই আত্মা ওই কালো ব্যক্তির দেহ থেকে বেরিয়ে ওই ব্রাহ্মণের দেহের মধ্যে প্রবেশ করছে। প্রেতাত্মা যাকে বলা হয়, যাকে আমরা ভূত বলে থাকি পরিষ্কার। সেই প্রেতাত্মা সূক্ষ্ম রূপধারী সেই প্রেতাত্মা এক চণ্ডাল আর এক চণ্ডালী ওই কালো শূদ্র বর্ণের দেহ থেকে বেরিয়ে ব্রাহ্মণের দেহের মধ্যে প্রবেশ করছে। আর ব্রাহ্মণ একদম শান্ত হয়ে রয়েছে, যাকে দান দিয়েছেন রাজা। সেই ব্রাহ্মণ শান্ত হয়ে চুপচাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পাঠ করে চলেছেন, কোন স্তব পাঠ করে চলেছেন, কোন মন্ত্র পাঠ করে চলেছেন। হঠাৎ দেখা গেল ওই যে আত্মা চণ্ডালীর আত্মা ব্রাহ্মণের দেহে প্রবেশ করছিল, তারা তাড়াতাড়ি ব্রাহ্মণের দেহ থেকে নির্গত হয়ে সেখান থেকে বিতাড়িত হয়ে কোথাও উধাও হয়ে গেল। মহারাজ হাত জোড় করে দাঁড়িয়ে গেছে, হে ব্রাহ্মণ, আপনি কি এমন উচ্চারণ করলেন? এইমাত্র দেখলাম দুই প্রেত আপনার দেহে প্রবেশ করছিল, এই শূদ্রের দেহ থেকে নির্গত হয়ে আপনার দেহের মধ্যে প্রবিষ্ট হচ্ছিল। আপনি কিছু মন্ত্র উচ্চারণ করছিলেন, যার জন্য এই প্রেত আপনার দেহ থেকে বিতাড়িত হয়ে কোথাও পলায়ন করেছে। আপনি কি এমন উচ্চারণ করছিলেন? বলে শুনুন মহারাজ, এই যে আপনি দেখলেন প্রেত রূপী এক চণ্ডাল এক চণ্ডালীর প্রেত আত্মা আমার দেহে প্রবিষ্ট হচ্ছিল, আর তারা আবার বেরিয়ে পালিয়ে গেল। আমি এমন বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করি নাই। তাহলে? বলে আমি কেবলমাত্র শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় পাঠ করছিলাম। মহারাজ শুনে অবাক হয়ে গেছেন। কেবলমাত্র 9ম অধ্যায় পাঠ করার ফলে ওই প্রেতাত্মা যারা আপনাকে আটক করার চেষ্টা করছিল, আপনাকে আক্রমণ করার চেষ্টা করছিল, তারাও কিনা আপনাকে ত্যাগ করে পলায়ন করলো? বলে হ্যাঁ মহারাজ, 9ম অধ্যায়ের এত শক্তি, 9ম অধ্যায় পাঠ করতে থাকলে পরে আপনাকে কোনো দৈবিক শক্তি, অপশক্তি আপনার উপর কোন রকম আক্রমণ করতে পারে। এই কথা শোনা মাত্রই ওই ব্রাহ্মণ ওই বলি ত্যাগ করে নিজের সন্তানের জন্য ওই 9ম অধ্যায় পাঠ করতে লাগলেন। মহারাজ এই কথা শুনে মহারাজ পর্যন্ত ওই ব্রাহ্মণের থেকে 9ম অধ্যায়ের পাঠ শিখে নিয়ে নিজেও নিত্য 9ম অধ্যায়ের পাঠ আরম্ভ করলেন। বলা হচ্ছে যে কেউ যদি কোনো
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে, দীর্ঘদিন অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে, কোনো ভৌতিক ব্যাপারে ভয় রয়েছে, অভয় দান করে, এই নবম অধ্যায় পাঠ করলে পরে সমস্ত রকম এই বাজে প্রকোপ থেকে তোমাকে ভগবান রক্ষা করে থাকে। বলিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা কি, প্রেম সে বলো। এটা গেল নবম অধ্যায়ের কথা।